নমস্কার। প্রবীর দাস অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সামনে অনেক দিন পরে আবার উপস্থিত হয়েছি। মাঝখানে অনেকটা দিন আপনাদের থেকে একটু দূরে ছিলাম, আমি বাইরে গেছিলাম বেড়াতে। তা দিন পরেই, প্রায় অনেক দিন পরেই আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদের কিছু নতুন জিনিস শেখানোর জন্য। আজকে আমরা হাত দেখব। এই হাত দেখে আমরা কিছুটা রেখা দেখে কিছুটা জানার চেষ্টা করব। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির জায়গা। এটা হচ্ছে ঠিক তার পাশে, এটা হচ্ছে শনির জায়গা, এটা রবির জায়গা, এটা বুধের জায়গা। ঠিক পাশে এটা মঙ্গলের জায়গা, এটা চন্দ্রের জায়গা, এটা শুক্রের জায়গা, এটা রাহুর জায়গা এবং এটা কেতুর জায়গা। বুঝতে পেরেছেন? এই যে রেখাটা এবার দেখছেন, এই যে রেখাটা এইভাবে যেটা গেছে, এই রেখাটাকে আমরা বলি আয়ু রেখা। এই যে রেখাটা গেছে, এই রেখাটাকে আমরা বলি শিরোরেখা। আর এই উপরের যে রেখাটা গেছে, এই রেখাটাকে আমরা বলি হার্ট লাইন বা হৃদয় রেখা। আর এইখান থেকে যে রেখাটা গেছে, এই যে রেখাটা স্ট্রেট উঠেছে, এই রেখাটাকে আমরা বলি ভাগ্য রেখা। এটা স্ট্রেট ব্যাপার। এইবার এই যে হাতে যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো বলেছে, সেই জায়গাগুলোর মধ্যে দেখুন কোন কোন জায়গাগুলো আপনার মাউন্ট মানে উঁচু হয়ে আছে। যে জায়গাগুলো উঁচু হয়ে আছে সেই জায়গাগুলোকে ধরে নেবেন, সেই জায়গার যে স্থানের জায়গা, অর্থাৎ এটা মনে করুন বৃহস্পতির জায়গা, এটা উঁচু হয়ে আছে, তার মানে বৃহস্পতি আপনার সহায়ক আছে। যেটা নিচু হয়ে আছে সেটা আপনার সহায়ক নয়। যেগুলো নিজেই দেখে নিতে পারবেন। এই এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখা দেখুন স্ট্রেট খুব সুন্দরভাবে নেমে গেছে। এই ঠিক এইখান থেকে এইভাবে সুন্দরভাবে নেমে গেছে হৃদয় রেখা। কোনো রকমভাবে ভাঙাচোরা নেই। যদি কোনো ভাঙাচোরা থাকে তাহলে তার হার্টের প্রবলেম বা হার্ট অ্যাটাক ইত্যাদি প্রভৃতি আসতে পারে। বা যদি কোনো রকম মোটা হয়ে থাকে, যদি কোনো রকম ভাঙাচোরা না থাকে, স্ট্রেট থাকে, তাহলে তার যদি হার্টের রোগও হয়, সেই রোগ কিন্তু কিউরেবল, সেরে যেতে পারে, কোনো অসুবিধার ব্যাপার থাকবে না। এইবার তার পাশে এইখানে দেখবেন, এই যে ঠিক কেড়ে আঙুলের এই যে বুধের জায়গাটা, এই জায়গাটা দেখবেন যে একটা রেখা আছে, একাধিক রেখাও থাকতে পারে। এই রেখাটা হচ্ছে বিবাহ রেখা। অর্থাৎ এই হার্ট লাইন থেকে, অর্থাৎ হৃদয় রেখা থেকে কতটা দূরবর্তী স্থানে এই রেখাটা রয়েছে, এই যে রেখাটা রয়েছে, এই যে একটা রেখা রয়েছে, এই রেখাটা, তা থেকে আমরা বিচার করি বিবাহের সময় কত দূরে তার আছে বা কবে তার বিবাহ হবে। যদি এই রেখাটা যদি কোনো কারণে ভাঙা থাকে, তাহলে বিচ্ছেদ বা বিবাহের সম্ভাবনা, ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি হতে পারে। যদি এটা একাধিক লাইন থাকে, যদি একাধিক রেখা থাকে, তাহলে ধরে নিতে হবে যে এর মধ্যে তার কোনো প্রেম এসেছিল বা সেই প্রেমটা টেকেনি, পরবর্তীকালে বিবাহ হয়েছে। যেটা মোটা লাইন সেটাকে আপনারা ধরে রাখবেন। আর তার উপরে দেখবেন সরু সরু দাগ আছে কতগুলো। এই যে উপরে যে সরু সরু দাগ আছে, দাগ আমি দেখাতে পারছি না ঠিক, মানে এই সরু সরু যে দাগগুলো রয়েছে, এর থেকে বিচার করা হয় সন্তানাদি। তার সন্তানাদি কী হবে, যদি মোটা থাকে তাহলে দেখবেন, যদি মোটা রেখা থাকে যদি এখান থেকে, সেটাই তার পুত্র সন্তান। আর যদি অস্পষ্ট একটু থাকে তাহলে কন্যা সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও এইখান থেকেও বিচার করা হয়, এই শুক্রের এই জায়গা থেকেও বিচার করা হয় সন্তানের কী তার সন্তান হচ্ছে কি হচ্ছে না। এইবার আপনাকে আসুন ভাগ্যরেখা। এই যে ভাগ্যরেখাটা এখান থেকে উঠে একদম স্ট্রেট দেখবেন শনি পর্যন্ত চলে গেছে, বা শনি থেকে এই পর্যন্ত চলে এসছে কিনা। যদি এসে থাকে, যদি দেখতে পান যে এই যে রেখাটা বরাবর স্ট্রেট হয়েছে, কোনো জায়গায় ভাঙছে না, তাহলে মনে করবেন তার ভাগ্য সুপ্রসন্ন। যেখানে যেখানে ভাঙছে সেখানে সেখানে বয়সটা ক্যালকুলেশন করতে হবে। এইখান থেকে বয়স আপনি এভাবে 7 করে গুনে নিচের দিকে নামতে পারেন। এটা হচ্ছে 49 বা 50 ইয়ার্স আমরা ধরে নিই এই জায়গাটাকে। এবার আপনি এটাকে ভাগ করে আস্তে আস্তে 7 করে নিয়ে আপনি কিন্তু যে জায়গায় ভেঙেছে সেই জায়গায় আপনার ভাগ্যের যে অবনতি বা উন্নতি যা কিছু হবে বোঝা যাবে। আর এখান থেকে যে রেখাগুলো, এই যে আয়ুরেখা থেকে যে রেখাগুলো বৃহস্পতির দিকে গেছে, দেখবেন টুয়ার্ডস জুপিটার, বৃহস্পতির দিকে যাচ্ছে, সেই সকল বয়সগুলোতে আপনার উন্নতি সাধন, বা সেই সকল বয়সগুলোতে আপনার উন্নতি বা ডেভেলপমেন্ট বা আপনার সুসময় সেই সব বয়সগুলোতে হবে। এইখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার এই রাহুর অবস্থান কি, রাহুর অবস্থান কতটা দুর্বল রয়েছে।
এখান থেকে শুক্রের অবস্থানটা কতটা দুর্বল রয়েছে কিনা এগুলো এখান থেকে বিচার করতে পারবেন। এছাড়াও আমি একটা ওভারঅল একটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যারা একদম সাধারণ মানুষ আমার কাছে বিভিন্ন রকমের ফোন টোন করছে, তাদের বলছি যে আপনাদের যদি যাদের জন্ম তারিখ আছে তো তাদের তো কোনো কথাই নেই, আমি ঠিকুজি বানিয়ে দিই। আমার ফোন নাম্বার 7980852901। যদি না থাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তাহলে আপনারা অন্ততপক্ষে একটা সাধারণভাবে আপনারা জেনে নিন যে আপনাদের এইটা হচ্ছে চন্দ্রের জায়গা, এই জায়গাটা, এই যে চন্দ্রের জায়গা, এই যে উপরে মঙ্গল নিচে চন্দ্র, এই চন্দ্রের জায়গা থেকে যদি আপনার রেখা টুয়ার্ডস এই ভাগ্যরেখা এবং আয়ুরেখার দিকে ধাবিত হয় এই দিক থেকে, তাহলে আপনার ভ্রমণ, প্রচণ্ড পরিমাণে ভ্রমণের যোগ, এমনকি বিদেশ ভ্রমণের যোগের সম্ভাবনা প্রবল, আপনি নিজেরাই দেখতে পারবেন। অতএব আপনার এর জন্য কারুর কাছে যাওয়া বা কারুর কোনো শরণাপন্ন হওয়ার প্রয়োজনীয়তা নেই। আমার মনে হচ্ছে যে এই যে আপনাদের যেগুলো আমি বলছি সেগুলো যদি নিজেরা ফলো করেন তাহলেই আপনি জেনে যাবেন। এছাড়া আমার যে 8টা বা 9টা এপিসোড গেছে তাতে আমি ডিটেলসেও বলে দিয়েছি কার কী কী অসুবিধা হলে কী করতে হবে। যদি মনে করুন, যেমন মনে করুন যে আপনার এই যেগুলো আমি বলে দিলাম এইগুলোর মধ্যে আপনার কোনোটায় কোনো রকম অসুবিধা দেখা দিয়েছে, তাহলে আপনি তার প্রতিকারের ব্যবস্থা করতে পারেন। প্রতিকারের ব্যবস্থা যদি শনির জন্য যে প্রতিকার, সেই প্রতিকারের ব্যবস্থা আমি আমার এপিসোডে বলে দিয়েছি কী হবে। বৃহস্পতির যদি কোনো অসুবিধা থাকে তার বলা আছে কী কী করতে হবে। রবির যদি কিছু অসুবিধা থাকে তাহলে তারও সমাধান দেয়া আছে। বুধের জন্য ইদানিং বেশি ছেলেমেয়েরা আমার কাছে আসছে, তার বা গার্জিয়ানরা তাদের পড়াশোনার মতি নেই, অর্থাৎ পড়াশুনোর দিকে তাদের নজর নেই, এই ইত্যাদি ব্যাপারে। সেক্ষেত্রে বুধের অবস্থান তার বিচার্য বিষয়। সে বুধ তার এফেক্টিভ আছে কিনা, সেটা নিচস্থ আছে কিনা, বা যদি থাকে কোনো রকম পাপ গ্রহ দ্বারা দিষ্ট হচ্ছে কিনা, তার কোনো রকম শিরোরেখাতে যদি কোনো রকম গণ্ডগোল থাকে, এই যে শিরোরেখাতে যদি এই যে মাঝখানের এটাই যদি কোনো রকম ভাঙা থাকে, তাহলে তার মেমোরি শক্তিটা কমে গেছে কিনা, অর্থাৎ সে মনে রাখতে পারছে না। এমন অনেক স্টুডেন্ট দেখেছি তারা কিন্তু মনে রাখতে পারছে না, যা কিছু পড়ছে কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছে, কারণ শিরোরেখাটা তার ব্রেকেজ আছে। দেখে নেবেন নিজেরাই, শিরোরেখাতে তার ব্রেকেজ আছে। তাহলে এরকম যদি হয় তাহলে তার এরকম হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, মাথার ব্যথা হতে পারে। হার্ট লাইনে যদি কোনো রকম ব্রেকেজ থাকে তাহলে তার হার্টের প্রবলেম হতে পারে। আয়ুরেখাতে আপনারা দেখে নেবেন এই যে আয়ুরেখাটা রয়েছে এটা ভাঙা আছে কিনা। ভাঙা থাকে যদি পাশ থেকে যদি কোনো রকম একটা সাপোর্টিং লাইন থাকে, এই যে পাশ থেকে যদি সাপোর্টিং লাইন থাকে তাহলে বুঝে নিতে হবে যে তার ওই সময় যে ছিল সেটা ফাড়া ছিল, মৃত্যু হয়তো হবে না, কিন্তু তার এই পাশের এই যে লাইনটা তাকে সাপোর্ট দেবে। এছাড়া যদি কোনো জায়গায় যদি দেখেন যে ত্রিভুজ চিহ্ন আছে আপনার হাতে কোনো জায়গায়, বা চতুষ্কোণ আছে, ত্রিভুজ চিহ্ন বা চতুষ্কোণ আছে, সেটা কিন্তু আপনার শুভ জায়গা। যে জায়গাটাতে ত্রিভুজ চিহ্ন আছে, যদি বৃহস্পতির এখানে কারোর যদি এরকম চিহ্ন দেখা যায় বা 4 স্কোয়ার দেখা যায়, তাহলে তার জমি জমা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং দেখা যাবে সে অর্থকড়িও লাভ করবে অনেকটাই। এইগুলো একটু দেখে নেবেন। এছাড়া ক্রস চিহ্ন দেখবেন, কোন কোন জায়গায় ক্রস চিহ্ন আছে সেই জায়গাগুলো দেখে নেবেন। সেই জায়গাগুলো ক্রস চিহ্ন আছে সেগুলো কোন বছরের মধ্যে পড়ছে। আপনাকে বলে দিলাম যে এটা হচ্ছে 49, এই যে মাঝখানটাকে 49 ধরবেন, এবার 7 করে গুনে যাবেন, এখান থেকে 49-এ গিয়ে থামলেন, তারপরে আবার 49 থেকে 7 করে নিচ পর্যন্ত নেমে যাবেন। অতএব আপনি ইয়ারটা পেয়ে যাচ্ছেন। বা অথবা এইখান থেকে এই পর্যন্ত 25 বছর করে ধরে নিতে পারেন, 25, 50, 75, 100 এভাবে ধরে নিতে পারেন, যে পর্যন্ত আসছে আপনার এই যে হার্ট রেখাটা, এইটা আপনি ধরে নিতে পারবেন। সেইটা ধরে আপনি এগোতে পারেন যে আপনি কত বছর পর্যন্ত আপনার জীবন জীবিকা চলবে না চলবে। আর এই যে এছাড়া যে 500 রেখাগুলো, এই যে মনে করুন যে রেখাগুলো এই রবি থেকে যে রেখাটা নেমে আসছে, দেখবেন অনেক ছেলে বা মেয়ে বা অনেক লোক আছেন, বয়স্ক লোকজন হয়ে গেছেন একদিন, তারা প্রচুর কাজ করেন কিন্তু কোনো রকম তার যশ ভাগ্য নেই। অর্থাৎ লোকে সেই যাই কাজ করুক না কেন লোকে তাকে ভালো বলছে না, যশ ভাগ্য নেই। দেখবেন তাদের এইখানে একটা জব চিহ্ন আছে, লক্ষ্য করে দেখবেন যে তাদের এই জায়গাটা জব চিহ্ন, অর্থাৎ যে যাই করুক না কেন তার কোনো রকম যশ পাচ্ছে না। সেক্ষেত্রে তাকে রেগুলার সূর্য প্রণাম করতে হবে, এবং তামার পাত্রে জল নিয়ে পূব দিকে ভোরবেলা উঠে জল দান করতে হবে। তাতে তার কিছুটা রিলিফ পাওয়া যাবে। আমি মনে করি যে তাতে কোনো রিলিফ পাওয়া যাবে। এখনই আপনার রবি প্রোটেকশান নেওয়া, বা এখনই আপনি একটা রবির প্রোটেকশান নেবেন, অনেক পাথর খরচ করে দরকার নেই, আপনি আপাতত এটা করতে পারেন।
এইটা যদি আপনি করেন তাহলে কিছুটা উপকার হবে। সূর্য প্রণাম করলেন রোজ সকালবেলা উঠে এবং তাতে জল দিলেন কিছু, ওই তামার পাত্র করে একটু জল ঢেলে দিলেন 1 ঘটি মতন জল, তাহলে কিছুটা উপকার হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যে মনে করুন কারোর শনির দুর্বল আছে বা শনির কোনো এইখানটা ডাউন আছে, তাহলে শনির জন্য তার কী কী সমস্যা হতে পারে দেখবেন, তার যেগুলো সে নিজেরাই বুঝতে পারবেন। যে দেখবেন তার ঘরে ভালো লাগছে না, বেশিক্ষণ ঘরের থেকে বাইরের পজিশন তার ভালো লাগছে, বাইরে থাকতে তার বেশি ভালো লাগছে, 1 নম্বর। দ্বিতীয় কথা দেখবেন সে তার কোনো কাজে তর্স হয়েছে না, এখনই তার করতে হবে, এখনই চাই, এরকম কিছু দেখবেন লোক দেখতে পাবেন। সেইগুলো যদি হয়, এরকম কোনো সিমটম যদি কারোর দেখা দেয় বা কোনো রকম মানে ধৈর্য রাখতে পারছে না, কোনো কাজ কষ্টের মধ্যে দিয়ে চলছে, তার কারণ হচ্ছে আমাদের যতগুলো প্ল্যানেট আছে তার মধ্যে শনি হচ্ছে সবচেয়ে স্লোয়েস্ট প্ল্যানেট, খুব আস্তে 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 চলে। আর সবচেয়ে ফাস্টেস্ট প্ল্যানেট হচ্ছে চন্দ্র, তারপরে হচ্ছে সূর্য মানে রবি। অতএব শনির গ্রোথ হচ্ছে খুব স্লো, যেহেতু স্লো সেই জন্য ওই দুঃখটা অনেক দিন পরে শনির দৃষ্টি পড়েছে, মানে শনির দৃষ্টি পড়েছে মানে আমি অনেক দুঃখে আছি, মানে দুঃখে আছি মানে শনি এক একটা রাশিতে 2.5 বছর করে থাকে, ফলে অনেকটা সময় ধরে থাকে। যদি তার কারো যদি অষ্টমস্ত শনিতে যদি 2.5 বছর থাকে তাহলে তো তার তো অসুবিধা হবেই। সেক্ষেত্রে তাকে এই শনিবার দিন নিরামিষ খাওয়া বা কাককে নিজের মানে খেয়ে যেটা অবশিষ্ট থাকছে অচ্ছুত অংশ সেগুলোকে কাককে খাওয়ানো বা কালো কুকুরকে খাওয়ানো, এগুলো করলে সুবিধা হবে, বা শনি মন্দিরে এগুলো প্রণাম করা, এতে কিন্তু এগুলো সমাধান হয়ে যাবে। তারপরে তো স্টোন তো আছেই, সেটা তো জেমস আপনি তো ব্যবহার করতেই পারেন, বা আপনি নিজেও যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন। আমি আমার এপিসোডে বলে দিয়েছি কী কীগুলো করতে হবে, এইগুলো করতে পারেন। এছাড়া আপনি রেগুলার কোর্সে যদি আমরা শিব মন্ত্র জপ করি বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি সকালবেলা অন্তত 15 মিনিট, ইউটিউবে তো পাওয়াই যায়, এগুলো যদি আমরা শুনি তাহলেও আমাদের অনেকটা উপকার আসবে, অন্তত এইগুলো ব্যাপারে। এছাড়া আমি আমার এপিসোডেও বলেছি যে কিছু কালার থেরাপি আছে, অর্থাৎ যারা স্টোন কিনতে পারছেন না বা জেমস কিনতে পারছেন না, রত্ন কিনতে পারছেন না, তারা সেই কালার থেরাপিগুলো ব্যবহার করতে পারেন। কোন অবস্থান নিচস্থ হলে তার কী কী কালার ব্যবহার করবেন সেগুলো আমি ডিটেলে বলে দিয়েছি। এগুলো আমি দ্বিতীয়বারের জন্য দীর্ঘায়িত করছি না আমার এপিসোডটাকে। তা আমি আপাতত আজকে হাত নিয়ে যেগুলো বললাম, আপনারা নিশ্চয়ই আপনাদের কিছু কিছু ধারণা এ সম্পর্কে হয়েছে। বিশদে যদি যদি আরও কিছু জানার দরকার থাকে, কারোর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আপনি আমার ফোন নম্বরে ফোন করতে পারেন। আমার ফোন নম্বর খোলা থাকে 7980852901। কোনো রকম কোনো অসুবিধা হলে কোনো প্রশ্ন করতে পারেন। আর যাদের ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে, তারা তো কোনো ব্যাপার না, তারা তো ঠিকুজি বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা কিছু হবে না। আজকে এই পর্যন্ত রাখি, অনেক দিন পরে দেখা হলো, আবার সামনে একটা ভালো এপিসোড নিয়ে আসবো আপনাদের কাছে, ইন্টারেস্টিং এপিসোড, যে বিবাহ কার কবে হবে, কখন হবে ইত্যাদি প্রভৃতি। আশা করি আপনাদের সবাই সুস্থ আছেন, সুস্থ থাকবেন। দয়া করে এই এপিসোডটা কাউকে যদি শেয়ার করেন খুব ভালো হয়, একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী এপিসোডটা জানার জন্য বা দেখার জন্য আপনারা নিশ্চয়ই অপেক্ষা করবেন। আজকের এই পর্যন্ত, নমস্কার।